গাজায় টানা ১৫ মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের পর ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই চুক্তির আওতায় অবশিষ্ট ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দীদের মুক্তির প্রক্রিয়া শুরু হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখনও চুক্তির চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত না করলেও এটি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ইতিহাসের ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে পারে। যুদ্ধের মধ্য দিয়ে ইসরায়েল হামাসের শীর্ষ নেতাদের হত্যাসহ কিছু কৌশলগত সাফল্য দাবি করেছে। লেবাননের হিজবুল্লাহ ও ইরানের ওপর আক্রমণ চালিয়ে তাদের কার্যক্রম সীমিত করেছে। তবে ইসরায়েলের দুই মূল লক্ষ্য হামাসকে সম্পূর্ণ নির্মূল করা ও জিম্মিদের উদ্ধারে ব্যর্থ হয়েছে তারা। অনেক জিম্মি নিহত হয়েছেন ইসরায়েলি হামলায়, কেউ কেউ হামাসের হাতে মারা গেছেন, আবার অনেককে হামাস নিজেই মুক্তি দিয়েছে। ইসরায়েলি জিম্মিদের উদ্ধারে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে বাধ্য হয়েছে, যা অভ্যন্তরীণ সমালোচনার জন্ম দিয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি নিজের রাজনৈতিক স্বার্থে বিলম্ব করেছেন। অভ্যন্তরীণ বিক্ষোভে জিম্মি পরিবারের সদস্যরা অংশ নিয়েছেন। বিশ্বজুড়ে ইসরায়েলের নৃশংসতা নিয়ে ক্ষোভও ছড়িয়েছে। আন্তর্জাতিক আদালত ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা ও যুদ্ধ অপরাধ তদন্ত করছে। হামাসের দাবি তাদের ৭ অক্টোবরের হামলার উদ্দেশ্য ছিল ফিলিস্তিনিদের দুর্দশা বিশ্ববাসীর নজরে আনা এবং বন্দি বিনিময় নিশ্চিত করা। হামাস আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করলেও এর ফলে গাজার পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নিয়েছে। ইসরায়েলের বোমা হামলায় ৪৬,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ধ্বংসস্তূপে পরিণত গাজায় অসংখ্য পরিবার তাদের প্রিয়জনও হারিয়েছেন। যুদ্ধবিরতি কতটা স্থায়ী হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে, যদিও উভয় পক্ষ নিজ নিজ সাফল্য দাবি করছে। এই সংঘাত ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বের গভীর সমস্যার কোনো স্থায়ী সমাধান আনতে পারেনি। ফলে এই যুদ্ধবিরতি কতটা স্থায়ী সমাধান আনতে পারে সে নিয়ে রয়েছে ধোঁয়াশা এবং প্রশ্ন। শফিউল মাওলা, কালের কণ্ঠ।